ভাবনার বিষয় এগুলো তো পাওয়া যায়, বিশ্বাস করতে এগুলো পাওয়া যায়। আরে ভগবান বললে নারী আমাকে ডাকার দরকার নেই। আমি বিশ্বাস করছি যে জগতে যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তারই তো সব। আমার বলতে বাবার কিছু আছে জগতে, আমার বলতে তো কিছু নেই জগতে। এই জগতে তারই সব, আমি এই কথাটা যদি একেবারে যদি নিরিবিলিতে নিজ দলে যদি একবার চিন্তা করতাম, আমার ভিতরে আবিত্ব উদয় হতো না, তাই না? আমি গীতার শেষ সারমর্মে দেখবেন লেখা আছে, তুমি কাঁদছো কেন, তুমি কি হারিয়েছ, তুমি কি নিয়ে এসেছিলে? আসলে আমি একমাত্র গৌর গোবিন্দে, তাছাড়া মায়ায় বলে আছি। তাই দেবশ্রী নারদ যখন ভগবানকে বললেন, প্রশ্ন করলেন যে তোমাকে কিসে পাওয়া যায়, বললেন নারদ আমাকে যে ডাকার মতো একবার ডাকতে পারে, আমি তার জন্মের মতো তার হয়ে যাই, শুধু তার হই না, তার চরণের দাস হয়ে যায়। তার চরণের দাস হয়ে নারদ, প্রভু তোমাকে কি দিয়ে ডাকতে হবে বলো না, কি দিয়ে তোমাকে ডাকতে হবে? একটা ফুল দিয়ে পুষ্প দিয়ে যে আমাকে ডাকার মতো ডাকার আমি কাজ হয়ে যাই। আচ্ছা যদি ফুল না থাকে তাহলে তাতে কোনো দুঃখ নেই, একটা তুলসী পত্র দিয়ে যদি কেউ ডাকার মতো ডাকতে পারে, আমি তো জগমের মতো হয়ে যাই। যদি তুলসী পত্র না থাকে তাতেও তো দুঃখ নেই, এক বিন্দু গঙ্গা জল দিয়ে যদি আমাকে ডাকার মতো ডাকাতে পারে, আমি তার হয়ে যাই। প্রভু যদি গঙ্গা জল যদি না থাকে তাতেও কেন আমার কোনো দুঃখ নেই। এই জগতের জীব তো আমার সন্তান, আমার মানব জাতি আমার তো সন্তান। তো আমার সন্তানদের আমি দুটি নয়ন দিয়েছি, একটা হলো গঙ্গা আর একটা হলো যমুনা। অন্তত দু ঘন্টা নয়নের জল দিয়ে যদি আমাকে কেউ ডাকার মতো ডাকতে পারে, তার আমি জগতের মতো যে দুঘটা নয়নের জল দিয়ে আমাকে ডাকার মতো ডাকাতে পারে, তারা কিন্তু জগতের মতো হয়ে এমনই মধুর ভক্ত শব্দ, যে ভক্ত শব্দের মধ্যে ছুটে বেড়ায়, পথে পথে ঘুরে বেড়ায়। আজকে সুখের দালান কোটা, বাড়ি ঘর, সংসার, মায়ের সংসার সব ছেড়ে চলে এসেছি কেন? ভক্ত সঙ্গ করবে বলে, ভক্ত সঙ্গ করবে বলে ছুটে চলে এসেছে। এমনই এমনই এই ভক্ত সঙ্গের মধ্যে করে আজকে
ধুলায় গড়াগড়ি করছে, খেলছে, খেলায় ও বিনোদ খেলা। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু তার নিত্য পারিষদ ভক্তদিকে খেলছে। কোথায়? শিশুধরী গঙ্গা। যেই ধুলা অঙ্গে মাখছে, ধুলা অঙ্গে মাখছে, হরিনামের খেলা খেলছে তো মা ঘরে বসে ডাকছে, ডাকতে লাগলে। মা ডাকতে লাগলে, প্রাণের মা এলি নাকি রে, কৃষ্ণবালা শোভা প্রাণের নাকি রে, ওরে আমার কৃষ্ণবালা সুখ পাখি প্রাণের নিমাই এলি নাকি রে, মা শশী দেবী আজকে ডাকছে, ডাকতে লাগলে আজকে এমন এক ভালোবাসার মা, মা তো ঘরে বসে ডাকছে। মা একমাত্র প্রত্যেকটা সন্তানের প্রতি যে মায়ের ভালোবাসা, যে পিতা মাতার ভালোবাসা, বাৎসল্য প্রেম, এটা হলো বাৎসল্য প্রেম। এই পঞ্চপ্রেমের মধ্যে বাৎসল্য প্রেমটা হলো মা বাবার সাথে যে বাৎসল্য প্রেম। এই বাৎসল্য প্রেমময়ী যে মা আজকে শশী দেবী ঘরে বসে ডাকাতে লাগে আর ডাকাছে, তুই যদি ঘরে না ফিরে আসিস তাহলে আমাকে মা বলি কেদা দিবি। মায়ের যে ডাক এই জগৎ মাঝে একমাত্র, এই জগতে যারা মায়ের ভালোবাসা, মায়ের আদর স্নেহ, মায়ের ভালোবাসা যে বঞ্চিত হয়েছে, একমাত্র সেই বুঝেছে, একমাত্র সেই বুঝেছে যে মানবী হারা সন্তান যারা পথে পথে ঘুরে বেড়ায়, মা বলি তাদের মায়েরা দেখা পাও, মা বলে যতই তবে আর তো ফিরে আসবে না, সে তো আর ফিরে আসবে না। যে একবার চলে যায় সে কখনো ফিরে আসে, যে ফিরে যায় চলে যায় জনমের মতো, সে কখনো ফিরে আসে না, তাই না? ললিতা সখী রাধারানী, রাধারানী বলেছিলেন ললিতারে জগতে জগৎ সে একবার চলে যায়, আমার গোবিন্দের কাছে একবার চলে যায়, সে কি কখনো ফিরে আসে? ললিতা বলেছিলেন রাধে রাধে, সে কখনো ফিরে আসে, সে জনমের মতো চলে যায়, সে কখনো ফিরে আসে না।
আজকে ঘরে বসে ডাকছেন মা মাসি দেবী, যারা মায়ের যে বাৎসল্য করবে, যে ভালোবাসা পেয়ে যাচ্ছে অভাগিনী মায়েরা এই জগৎ সংসারে দেখবে। গুরুজনরা বলেছে যে দাঁত হারাতে দাঁতের মর্ম বুঝিস না, দাঁত যখন হারিয়ে গেলি তখন সেই মর্মটা হল কি হারিয়েছি। এই জগৎ সংসারে পিতা মাতাকে যারা হারিয়েছে একমাত্র তারা হলো জনম দুঃখী, কিন্তু জনমের বাবা এদিক হয়ে গিয়েছে, এদিক হয়ে এই জগৎ সংসারে যারা পিতা মাতাকে হারিয়ে ফেলে এমন এক বস্তু, যে আমার কথায় আমি বলি আজকে 3 মাস হয়ে আসে যেন আমি আমার জন্মদাতা কি ছিল জন্মের মতো যার জন্য আমার আশা আমার জন্মদাতা আমি ছিল জগতের মতো হারিয়ে দিয়েছি। আজকে পথে পথে আজকে কাঙালের মতো আজকে ঘুরে বেড়াচ্ছি জগতে। যে সন্তান পিতা মাতাকে হারিয়েছে তার মতো হয় একমাত্র পিতা মাতা হারা সন্তান যারা কত কত ঘুরে বেরিয়ে সেই দুঃখ যন্ত্রণা কষ্ট একমাত্র বুঝে যারা, একমাত্র বুঝে যারা যে হারিয়েছে সে হারানোর মায়ের ভালোবাসা কেমন জানে, মায়ের ভালোবাসাটা এমন। আমি নারায়ণগঞ্জ থেকে কীর্তন করে আমি মানিকগঞ্জ যাচ্ছি কীর্তন, পরিবহনে যাচ্ছি তো গাড়িতে যাচ্ছি, যে পরিবহন গাড়িতে যাচ্ছি পাশেই বসে আছে এক মা, তার 2টা সন্তান, অনেক শীত, একটা চাদর, একটা চাদর, সন্তানগুলো খুব কাঁপছে, ঠান্ডা। মা বললেন কি নিজের চাদরটা খুলে ওই 2জন সন্তানের গায়ে জড়িয়ে নিজে কাঁদছে। আর জগৎ সংসারে যারা পিতা মাতাকে কষ্ট দেয়, যে নয়নের জল ধরায়, তাদের একদিন নয়, তাদের জন্ম করে কাটতে হবে। তাদের জন্ম করে কাটতে হবে। জগতে যারা মা বাবাকে কাঁদায় না, মা বাবাকে কাঁদানো ভালো না। আরে তুমি এক ঘন্টা করে অশ্রু ঝরাবে, একদিন নয়, তোমার সারা জগৎ করে মায়ের সাথে ভালোবাসা এমনই ভালোবাসা, সন্তানে তার ঘরের ঘরে বৌমার সাথে শাশুড়ির সাথে ঝগড়া লেগেছে, যে ঝগড়া লেগেছে সারা জনম ঘরে সন্তানকে মানুষের বাড়ি কাজ করে করে বড় করেছে, মানুষের মতো মানুষ করেছে, ঘরে বউ এসেছে, বৌমা যে এসেছে, ঝগড়া বেড়ে গিয়েছে, বৌমা সাধারণত বলেছে আজকে বাড়িতে তোমার মা থাকে, তাহলে আমি থাকবো না, তোমার মা থাকবে নয় আমি থাকবো। কি করবে সন্তানকে অমনি মাকে দিয়ে পাঠালেন কোথায়, মাকে দিয়ে পাঠালেন গভীর জঙ্গলের মধ্যে। গভীর জঙ্গলের মধ্যে যখনই মাকে বস্তায় ভরে নিয়ে যাচ্ছে, জঙ্গলে রেখে আসবে, গভীর জঙ্গলে
অন্ধকার নেমে আসছে, পশ্চিম গগনে মেঘ ঝড় উঠে আসছে। অমনি যে সন্তান মাকে দেখে যাচ্ছে, সেই বস্তা বন্দি থেকে বস্তা থেকে মা বলে উঠছে, খোকারে আমাকে রেখে যাচ্ছিস, আমার কোনো দুঃখ নেই, আমাকে রেখে যাচ্ছিস, আমার কোনো দুঃখ নেই। তবে পশ্চিম গগনে মেঘ জমেছে, তবে এখন যে যাবি একটু দেখে যা, দেখে যা মাকে যে রেখে যাচ্ছে, মার কোনো দুঃখ নেই, মা শত সহস্র অপমান সহ্য করতে পারে, শত সহস্র কষ্ট এই বুকে ধারণ করে দিতে পারে মায়ের ভালোবাসা। হারিয়ে গেলে তার মতো অস্থিরতা আমি জগতের মাঝে বাঙালি করতে গিয়েছি এক সরকারি অফিসার। দাদা আমাকে বললেন, ভাই যাবো আমার এমনই পুরানো মাল, এমনই ভাই আমি একটা চাকরির জন্য কত না কষ্ট করেছি, রাত দিন পড়েছি, একটা চাকরির জন্য কত না কষ্ট করেছি। বিশেষ ক্যাডার হয়েছে সেই দাদা, শিক্ষা ক্যাডার হয়েছে সে দাদা বললেন, কত না কষ্ট করেছি জানা, কিন্তু এমন সময় আমি বিসিএসে টিকেছি, আমার এই পড়াশোনার জন্য যে মা এত অক্লান্ত পরিশ্রম করেছে, কিন্তু আমার মা যে আজকে বিশেষ ক্যাডার সে মাকে হারিয়ে যাচ্ছে। শুধু বিশেষ ক্যাডার যে মাকে সে যন্ত্রণা কত সে বুঝে, তাই একমাত্র মাতৃহারা জগতে জগতে সন্তান যারা